এরপর আমরা 11টা ফ্লাইট দেওয়ার কথা দিছে না, এরপর যে 4টার দিকে ফ্লাইট হয়েছে, মাছ পথে আসার পরে একটা লোকে ওখানে 2-3টা ফায়ার করছে। এরপরে দেখতে বিমান আর উপরে যাইতেছে, নিচে যাইতেছে, গৈরান মারতেছে, এরকমই সিস্টেমে। এরপর পাইলট এখানে এসে দাম করে নামাইছে বিমান। চিটাং নামার তো কথা ছিল না। চিটাং নামার কথাই, আমরা চিটাঙে আছি ঢাকা থেকে চট্টগ্রামে নামার কথা ছিল। ফায়ার করে ওখান থেকে আমরা কোনো আওয়াজ শুনছি না, খালি ঠাস ঠাস করে 2-3টা আওয়াজ শুনছি। এরপরে আগের থেকে পিছনে আইছে লোক, দূরে পিছন থেকে আগে গেছে, এরকমই একজনই লোক ছিল, একটা ছোট ব্যাগ নিয়ে পিছন থেকে দূরে গেছে লোকটা। এটা এরকম কোনো কিছু বলেনি ওখানে, কোনো কিছু বলেনি ওখানে। হ্যাঁ, না না কোনো কিছু নেই না ওখানে, খালি বলছে লাস্ট আওয়াজ শুনছি যে কেউ উঠবে না, জায়গায় বসে থাকো, কেউ উঠবে না জায়গার থেকে। হামলাকারী গুলি খারো গায়ে আমি এরকম দেখিছি না, আমি জানলা দিয়ে বাইর হয়ে ফাঙ্কা দিয়ে নেমে গেছিলাম। এইভাবে প্রায় অর্ধেকটা লোক নেমে গেছে। এরপরে সিঁড়ি লাগাইছে, সিঁড়ি দিয়ে নামছে, ওখান থেকে লাভ দিয়ে 2 সাইডটা নামছে, এরপরে সিঁড়ি লাগাইছে ফাঙ্কার মধ্যে। প্রায় 15 থেকে 17 মিনিট। মাঝখান থেকে হালকা আগে আইছে। আমরা ওখানে কথা ছিল আধা ঘন্টার মধ্যে চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করবে। হ্যাঁ, 15 থেকে 17 মিনিটের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ওই যে পাইলটের অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে পাইলটের ওখানে গেছে, 2-3টা ফায়ার দিয়েছে। ফায়ার দেওয়ার পরে খালি বিমানটা একবার ডান খায় একবার বাম খায়, মানে হয় যে এটা ডাইরেক্ট একদম লাগে যে আমরা ওখানে গেছি গা। আর যে কিছু বলছে আমরা শুনছি না, আমরা প্রায় মাছ পাতে ছিলাম। না বয়স তো এতটুক, মানে আমরার বয়সী না, দাঁড়িয়ে নেই এরকম কিছু। ওখানে খালি সিগারেট টানতেছে পাইলটের সামনে, দুমায় দেখা যেতে, চেহারাটা দেখা যেতেছে না, খালি দুমায় দেখা গেছে ওইদিকে। হ্যাঁ, সবাই খালি আল্লাহকে ডাকছে, আর কোনো কিছুই শুনছি না ওখানে। আমার বাড়ি ফেকুয়া থানা। আমি ওমান থেকে আইছি, ওমান থেকে ঢাকা ফ্লাইট ছিল, ঢাকা থেকে এখানে ফ্লাইট ছিল। আমার নাম ওসমান গনি। ভাই, আসলে আপনারা কখন খবর পেয়েছেন আর কি দেখেছেন? সময় কতক্ষণ? একটু সময় এখানে আসার পরে যা দেখেছেন তাই বলেন। ভাই দেখেন তো, পাইছেন? হ্যাঁ, ওকে, নো প্রবলেম। ভাই যা দেখেন বলেন, সমস্যা বলেন। 6:30 না 6টার দিকে রেডি। আমরা 6টার দিকে আমরা সংবাদ পেলাম বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে এয়ারপোর্টে, এবং এয়ারপোর্ট ম্যানেজার আমাদের সহযোগিতা চেয়েছেন। সাথে সাথে আমাদের ডিজি মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান পিএসসি, তিনি নির্দেশনা দেওয়ার পর আমরা 4টা ইউনিটের আমাদের 10টা গাড়ি ঘটনাস্থলে, বিশেষ স্পেশাল গাড়ি যেগুলো বিমান অবতরণের জন্য সহায়ক, সেগুলো আমরা স্কোয়াড্রন করে লাইন বাই করে রাখি, এবং 20টি আমরা 2 হুইলার যেগুলো একদম অতি সন্নিকটে গিয়ে বড় ধরনের ঝুঁকি কাজ করা সম্ভব, সেগুলো আমরা এখানে অবস্থান নিই, এবং আমাদের প্রায় 100 জন কর্মকর্তা এবং সৈনিক ঘটনাস্থলে উপস্থিত হন। তো সর্বশেষ এখানে যেহেতু আমরা যৌথ বাহিনীর আন্ডারে আমরা কাজ করেছি, যৌথ বাহিনীর এখানে মেজর জেনারেল স্যার আসছেন, তিনি সম্পূর্ণভাবে ব্রিফিংটা দেবেন। সর্বশেষ নিরাপদে সমস্ত যাত্রীরা নেমেছেন। আমরা যখন গিয়েছিলাম, এটা আমরা আসলে এটা রিস্কেবল সবার জন্য, যেহেতু যৌথ বাহিনী এখানে কমান্ডের দায়িত্বে আছে, তারা বিস্তারিত বলবেন। তবে আমরা যতটুকু দেখেছি এটা একটা রিস্কেবল ছিল, যে বিদেশ থেকে আগত যাত্রীরা ছিল এবং আমাদের অভ্যন্তরীণ যাত্রীও ছিল। এটা বাংলাদেশ এয়ারলাইন্সের একটা মোটামুটি বড় বিমান বলা চলে। তো ইনশাল্লাহ সমস্ত যাত্রীরা নিরাপদে আসছে। এখন সার্চিং চলবে, বিমানের সার্চিং হওয়ার পরে পরবর্তীতে কমান্ড ইনচার্জ
তিনি সমস্ত বিষয়ে বিস্তারিত জানাতে পারেন। গুলির পরে কি বিমানে কোনো আগুন লেগেছিল বা এই ধরনের কোনো না, আমরা যেটা জেনেছি যে এখানে একটা বিমান মানে জরুরিতে অবতরণ করা হচ্ছে, এখানে ভিতরে একটা সমস্যা হয়েছে। যাত্রীবাহী বিমানে অস্ত্রধারীরা অবস্থান করছে। উড়োজাহাজটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। BG-147 ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর অস্ত্রধারী সন্দেহভাজন আছে বলে সেটি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রীরা জানিয়েছেন বিকেল 3:20 ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে ফ্লাইটটি। প্রথমে কেবিন ক্রুদের একজন ওই ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানানো হয়। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেয়। বিকেল 5:40 চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ। একাধিক কেবিন ক্রু বিমানে জিম্মি রয়েছেন বলেও জানান যাত্রীরা। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন রিপোর্টার আজহার লিমন। আমরা এ বিষয়ের বিস্তারিত জানতে চলে যাচ্ছি লিমনের কাছে। লিমন, এই ফ্লাইটটি এখানে জরুরি অবতরণ করেছে। এখন ঘড়িতে 7টা বাজে বা 7টার বেশি সময়। তো আমরা 1 ঘন্টারও বেশি সময়ে পরও আসলে এই বিমান সম্পর্কে আসলে স্পষ্ট সামগ্রিক তথ্য দিতে পারছি না। তবে আমরা যে সমস্ত তথ্য পেয়েছি এজেন্সিগুলো থেকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সচিব উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বিমানের একজন ভাজনকারীকে আসলে কেন্দ্র করে এই জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। তবে উনি জানিয়েছেন বিমানের যারা অনবোর্ড যাত্রী ছিলেন তাদের সবাইকেই নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। তবে বিমানের 2 জন কেবিন ক্রু তারা কিন্তু এখনো বিমানের মধ্যেই আছেন এবং আমরা এতটুকু নিশ্চিত করতে পারি তাদের কিন্তু এখনো আমরা বের হয়ে আসতে দেখিনি এবং সেই সঙ্গে যাকে সন্দেহভাজন বলা হচ্ছে তাকেও কিন্তু আমরা বের হয়ে আসতে দেখিনি। তবে এখানে সন্দেহভাজন ব্যক্তিকে আমরা জাসদের নেতা এবং বর্তমান সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদলের কথার সূত্র ধরে, যিনি ওই বিমানের একজন অনবোর্ড যাত্রী ছিলেন, তিনি আমাদের কাছে অভিজ্ঞতা বিনিময় করেছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাকে সন্দেহভাজন বলছেন, উনার অভিজ্ঞতা উনি দেখেছেন, উনি অস্ত্রধারী ছিলেন এবং তিনি কিন্তু ওই অস্ত্র দিয়েই পাইলটের দিকে উদ্যত হয়েছিলেন। তার ভাষায় বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। তবে আমরা এই 1 ঘন্টারও বেশি সময় পর বলতে পারি ওই সন্দেহভাজনকারী এবং ওই কেবিন ক্রু তাদের কাউকেই কিন্তু বিমান থেকে নামানো হয়নি এবং যেটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাষা, কাউকেও কিন্তু এখনো আটক করা সম্ভব হয়নি। তো সব মিলিয়ে আসলে এখানে আমাদের কাছে যে তথ্য আছে, ফায়ার সার্ভিসের কমপক্ষে 4টি ইউনিট এই বিমানবন্দরের ভেতরে রানওয়েতে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটিকে ঘিরে তারা কিন্তু কাজ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা এখানে সমন্বিতভাবে কাজ করছেন। আমরা বলতে পারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে 8 থেকে 10টি গাড়ি, তাদেরকে কিন্তু আমরা সশস্ত্র অবস্থায় ভিতরে প্রবেশ করতে দেখেছি বাংলাদেশ বিমানের সদস্যদেরকে এবং ভেতরে প্রবেশ করতে দেখেছি সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তো আমরা এই 1 ঘন্টারও বেশি সময় পর এটি জানাতে পারি যে আসলে স্পষ্টভাবে ওই সন্দেহভাজনকারীর ব্যাপারে কিন্তু কোনো তথ্য, তাকে আটক করার কোনো তথ্য তারা কিন্তু আমাদেরকে কিন্তু কিছু জানাতে পারেনি। তো যেটি বলছিলাম তবে আমরা আসলে যে বিভিন্ন সূত্রে নানান ধরনের তথ্য এখানে পাচ্ছি, আসলে উৎসুক মানুষ এক ধরনের কথা বলছে। আপনাদেরকে বললাম মাইনুদ্দিন খান বাদল উনি ওই অনবোর্ড যাত্রী ছিলেন। তবে আমরা এই মুহূর্তে দর্শক আপনাদেরকে জানাতে পারি যে প্রেমের সূত্র ধরে একজন ব্যর্থ প্রেমিক তিনি আসলে এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন, কিন্তু তাকে আটক করা, গ্রেপ্তার করা কিংবা
তাকে তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারে কিন্তু আমরা এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাইনি। জানাতে পারি যে বিমানটি ছিল দুবাইগামী, বিমানটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শাহ আমানত বিমানবন্দর বাংলাদেশের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিমানবন্দর, বন্দর নগরী, পর্যটন নগরী এবং বাণিজ্য নগরী হিসেবে চট্টগ্রামের এই শাহ আমানত বিমানবন্দর থেকে প্রায় বিপুল পরিমাণ যাত্রী প্রত্যেক দিন পৃথিবীর বিভিন্ন গন্তব্য এবং বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইটে কিন্তু গমনাগমন করে। তো সেই ক্ষেত্রে এই বিমানবন্দরে হঠাৎ করে যে চারপাশের যে রাস্তা সেটিকে বন্ধ করে দেয়, যাত্রীদেরকে যেতে না দেয় এবং নিকটবর্তী গন্তব্যের যারা যাত্রী রয়েছেন, তাদের পথচারী রয়েছেন, তাদের রাস্তা বন্ধ করে দেয়া এখানে এক ধরনের উৎসুক মানুষের বেশ একটা জটলা হয়েছে। মানুষের মধ্যে আসলে কৌতূহল বিরাজ করছে। তবে দর্শক এটি জানাতে পারি যে এখানে এই বিমানের অনবোর্ড একজন যাত্রী যিনি ব্যর্থ প্রেমিক, তিনি আসলে এই ধরনের অস্ত্রসহ বিমানে আরোহণ করে এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন, যেই কারণে পাইলটকে এই বিমানবন্দরে এই ফ্লাইটটির জরুরি অবতরণ করা হয়েছে। জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমরা আপনাদেরকে শুরুতেই যেটি জানিয়েছিলাম, রাস্তা বন্ধ করে দেওয়ার পর আমরা এই নিকটবর্তী সড়ক দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে 8 থেকে 10টি গাড়ি, যাদের প্রত্যেক সদস্যই সশস্ত্র অবস্থায় ছিলেন, তারা কিন্তু এখানে গিয়েছেন। তো আমরা ধারণা করছি যে এই বিমানের এই উদ্ভূত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিতেই কিংবা এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা এখানে ঢুকেছেন। তো সব মিলিয়ে আমরা আসলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি সচিব রয়েছেন তার বরাত দিয়ে আমরা এটুকু বলতে পারি, উনি সময় সংবাদকে নিশ্চিত করেছেন যে ওই বিমানে যারা অনবোর্ড যাত্রী ছিলেন তাদের সবাইকেই নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরাও অনেকে আমাদেরকে বলেছেন, যারা এই ঘটনা দেখেছেন, যে ওনারাও বিমানের যে জরুরি দরজা বা এমার্জেন্সি ডোর, সে ডোর দিয়ে অনেকে লাফিয়ে পড়তে দেখেছেন, অর্থাৎ তারা যে কোনো ভাবে বের হয়ে এসেছেন। দর্শক, আপনাদেরকে আসলে আমাদের সাথে কথা বলেছেন বিমানের একজন অনবোর্ড যাত্রী, যিনি জাসদ নেতা এবং বর্তমান সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল। ওনার সূত্র ধরে বলতে পারি যে উনি একজন অস্ত্রধারীকে, যিনি পাইলট রয়েছেন, সেই পাইলটকে অস্ত্র উদ্ধত অবস্থায় দেখেছেন এবং ওনার ভাষায় বিমানটিকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। আমরা সম্ভবত একজন যাত্রী এখানে রয়েছেন, আমরা একটু তার কথা শুনতে চাই। আমরা যাত্রী, আমরা বিমানবন্দরের ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের আসা যাওয়া করতে হয়। আমরা খেয়াল করলাম যে হঠাৎ করে একটা বিমান জরুরি ভিত্তিতে বিমানের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফায়ার সার্ভিসের দৌড়া দেখে আমরা গেলাম, যাওয়ার পর আমরা দেখলাম একটা বিমান জরুরিভাবে অবতরণ করেছে এবং ইমার্জেন্সি এক্সিট দিয়ে ঢাকা থেকে আগত প্রচুর প্যাসেঞ্জারকে আপনার ইমার্জেন্সি এক্সিট দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষ খুব দ্রুততার সাথে ডিসচার্জ করার পরে এয়ারফোর্সের অনেক আপনার আর্ম কমান্ডো আসার পরে ওনারা সারা পুরো বিমানটি ওনারা কর্ডন করে রাখার পরে ওনারা অনেক চেষ্টা তদবির করে আমি দেখেছি যে ওনারা একটি মই দিয়ে উপরে উঠে, একটি ক্রেন দিয়ে উপরে উঠে ককপিটে দীর্ঘক্ষণ ভিতরে হয়তো বা কারোর সাথে ওনারা কথা বলেছেন। আমরা দূরে থেকে যেটা খেয়াল করেছি, আমরা দূর থেকে দেখেছি যে ওনারা অনেকক্ষণ অনেক চেষ্টা তদবির করে পাইলটকে, ওনারা ইমার্জেন্সি পাইলটের যে এক্সিটটা আছে ওই এক্সিটটি ওনারা বের করতে সক্ষম হয়েছে এবং আমরা তখন ওনাদের বিমানের আরো কিছু লোকের কাছে আমরা শুনেছি যে ওনারা ভিতরে একজন সাগর নামে একজন স্টুয়ার্ড আছে বিমানের। এটা অসমর্থিত কথা যে একজন সাগর নামে একজন, এবং বিমানের ভিতরে যিনি আছে এক বা একাধিক ব্যক্তি থাকতে পারে। অবশ্যই উনি অস্ত্রধারী এবং উনি 2 থেকে 3টা ফায়ার করেছেন, আমি অনেক যাত্রীর মুখে সেটা শুনেছি এবং যাত্রীরা খুব আতঙ্কিত ছিল এবং বেশ কিছু জানতে চাই যে যাত্রীদের প্রসঙ্গ যখন এলো, আপনারা তো বিমানবন্দরে যেহেতু ছিলেন, যাত্রীদের সাথে হয়তো আপনাদের কথা হয়েছে, যাত্রীদের কাছ থেকে ভিতরের অবস্থাটা কি জেনেছেন আপনারা? যাত্রীরা যেটা বলেছে, ওনারা আসলে কথা বলার মতো পরিস্থিতিতে ওনারা ছিল না। তারপরও যতটুকু আমরা অনেকেই কৌতূহলবশে আমরা জিজ্ঞেস করেছি, ওনারা যেটা বলল যে মানে বিমানটা ওখানে বেশ কয়েকবার মানে ফোর্স করা হয়েছে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। আমি যেটা শুনেছিলাম
এটা আসলে অসমর্থিত এবং ককপিটে ঢোকার জন্য চেষ্টা করছে, ওই জিম্মিকারী বা কিংবা এক বা একাধিক ব্যক্তি ককপিটে ঢুকতে পারেনি। এটা অবশ্যই বারবার যাত্রীরা, আমি দেখেছি যে যাত্রীরা বারবার ইয়ার দক্ষতা, আপনার পাইলটের দক্ষতার কথা বলেছেন, যে খুব দক্ষতার সাথে পাইলট খুব দ্রুততার সাথে বিমানবন্দর এখানে অবতরণ। ভাই, আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী, আপনার কাছে আরেকটি প্রশ্ন আসলে দর্শক আমরা আসলে ওনার কাছ থেকে আসলে এখানে উনি দাবি করছেন উনি একজন চট্টগ্রাম বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিমন। এদিকে ছিনতাইয়ের চেষ্টায় জিম্মি হওয়া ফ্লাইটে ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল। সেই সময়ের ঘটনার বর্ণনা তিনি দিয়েছেন সময় সংবাদের সঙ্গে। মুঠোফোনের সেই আলাপটি আমরা এখন দেখে নেব। আমি এখন এয়ারপোর্টে, ভিতরে হাইজ্যাকারটা আছে একজন বাঙালি, সে একটা বোধহয় গুলি করেছে। রাইট এট দ্য মোমেন্ট বিমান থেকে সমস্ত প্যাসেঞ্জার ইভাকুয়েটেড হওয়ার পরে এই পাইলট নেমে এসছে, প্লেন সেফ, সমস্ত যাত্রীরা সেফ। এখন ওই হাইজ্যাকারকে নামানোর চেষ্টা হচ্ছে। বাট ব্যাপারটা হলো এভরি প্যাসেঞ্জার 168 of them or 158 they are safe, crews are safe, pilot is safe। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করতেছে। এই জানি না, পাইলট আমার সামনে এসেছিল, বলছে একজন সে শুট করেছে, বললো পাইলটটাকে পার্শ্ব করার চেষ্টা করেছে। হাইজ্যাকার বলছে সে শেখ হাসিনার সাথে কথা বলতে চায়।